দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমি তোমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ বীজগণিতিক রাশির একটি গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান করব। এই ম্যাথটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাথটি দেখো তোমাদের যশোর বোর্ড 2023 সালে এসেছিল। ম্যাথটি হলো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল 4√64 এবং পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল 4√81 হলে 8p স্কোয়ার কিউ স্কোয়ার ইন্টু পি টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করতে হবে। তাহলে এই অঙ্কটি মান নির্ণয় করতে গেলে দেখো আমাদের কি লিখব, শুরুতে আমরা লিখে নিই সলিউশন দেওয়া আছে। দেখো আমাদের দেওয়া আছে থেকে আমাদের মানগুলো বের করতে হবে। দেওয়া আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল রুটের মধ্যে 4 64 এই মানটা দেওয়া আছে। দেখো এইখান থেকে আমরা এই 4টাকে উঠাবো, তাহলে কি করি দেখো, এটাই আমরা একটা কাজ করতে পারি। এই যে 64 এটাকে আমাদের এমনভাবে ভাঙাইতে হবে যেন তার পাওয়ার আমরা 4 পাই, কারণ আমরা জানি রুটের মধ্যে নর্মালি রুট মানে হচ্ছে 1, তার পাওয়ার হচ্ছে 1/2 হয়। যখন রুটের মধ্যে সংখ্যা থাকে, এখানে 3 থাকলে কত হবে, পাওয়ার 1/3 হয়। তাহলে যেহেতু এখানে 4, তাহলে যদি আমরা কোনো কিছুর পাওয়ারকে ধরো এর পাওয়ার আমরা যদি 4 বানাই, তার পাওয়ার হচ্ছে যদি 1/4 দিই, তাহলে কিন্তু এই 4 আর 4 কেটে আমরা a পাবো। ঠিক তেমনভাবে এইখানটা ভাঙা যাবে। দেখো এই 64কে আমরা 2√2 অর্থাৎ 2√2 তার পাওয়ার 4 আকারে ভাঙাইতে পারি। কিভাবে দেখো, এই 2√2 তার পাওয়ার 4, তার মানে হচ্ছে 2 হচ্ছে 4 বার গুণ, 2 গুণ 2 গুণ 2 গুণ 2, একইভাবে এই √2টাও কি 4 বার গুণ হবে। তাহলে √2 গুণ √2 গুণ √2 গুণ √2 যদি আমরা করি, তাহলে দেখো এটা হচ্ছে 2 আর 2 4, 2 আর 2 4, √2 √2 2, √2 কত 2, তাহলে দেখো কত হয়, 4 আর 4 গুণ করলে হয় 16, আর এই 2 আর 2 গুণ করলে কত হয় 4, তাহলে 16 গুণ 4 ইকুয়াল কত 64। তাহলে এই 64কে আমরা কি 2√2 আকারে ভাঙাইতে পারি। তাহলে দেখো এখানে কি করব, বা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল 2√2 তার পাওয়ার হচ্ছে 4, তার পাওয়ার হচ্ছে 1/4। তাহলে দেখো এই 4 আর এই 4টা আমরা কেটে দিতে পারি। তাহলে এখানে কি থাকে, বা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল হচ্ছে 2√2। আবার দেওয়া ছিল দেখো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, যদি এখানটায় কাজ করি, অতএব পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4√81। দেখো এটা আমরা সহজেই ভাঙাতে পারি। আমরা জানি 3 পাওয়ার 4 মানে হচ্ছে 81, তাহলে এই যে 3 পাওয়ার 4 আর তার পাওয়ার চলে গেল কত 1/4। এই 4 আর 4 কাটা যায় কত হয় বলো, শুধুমাত্র এখানে 3 থাকে। তাহলে দেখো আমরা এই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এবং পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এই দুটো মান কিন্তু পেয়েছি। এখন আমরা কি করব, এই যে প্রদত্ত রাশি, এই প্রদত্ত রাশির মানটা নির্ণয় করব। তো লিখি প্রদত্ত রাশি, এটা ছিল হচ্ছে 8p স্কোয়ার কিউ স্কোয়ার, 8p স্কোয়ার কিউ স্কোয়ার ইন্টু পি টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 4। তাহলে দেখো এটাকে আমরা ভাঙাইতে পারি কিভাবে, এই যে 4p স্কোয়ার কিউ স্কোয়ার ইন্টু 2 ইন্টু দেখো পি স্কোয়ার তার হচ্ছে স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তার হচ্ছে স্কোয়ার। এটা কেন করলাম দেখো, আমরা একটু দুইটা সূত্র জানি। সূত্রটি হচ্ছে এই যে 4ab এর সূত্র আমরা জানি হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। আরও একটা সূত্র জানি 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার। তো এই সূত্রে মান করার জন্যই কিন্তু আমরা এইভাবে করে ভাঙালাম। তাহলে দেখো এটা আমরা কি লিখতে পারি, এই যে পি স্কোয়ারকে আমরা এ মনে করব আর কিউ স্কোয়ারকে আমরা বি মনে করব। তাহলে দেখো 4ab সূত্র আমরা কি জানি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ হচ্ছে পি স্কোয়ার আর বি হচ্ছে কিউ স্কোয়ার, এই a প্লাস বি তার স্কোয়ার মাইনাস এই a মাইনাস বি তার স্কোয়ার। এটা গেল প্রথম অংশ। এরপর দেখো এই যে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সূত্র কী ছিল, a প্লাস বি তার হোল স্কোয়ার, এই a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস
এই a মাইনাস বি তার হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এই যে দুইটা অংশ, এই দুইটা অংশের মান আমরা এখানে বসিয়ে দেবো। দেখো এই অংশটুকুর মান আমরা কি পেয়েছি, এই যে পেয়েছিলাম পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল পেয়েছি হচ্ছে কত 2√2, কত 2√2। তাহলে এখানে কি বসাবো 2√2 তার কি হোল স্কোয়ার মাইনাস এই অংশটুকুর মান হচ্ছে কত 3, তাহলে 3 তার কি হবে হোল স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ। এবার দেখো এই অংশটুকুর মান কি হবে একইভাবে 2√2 তার হোল স্কোয়ার মাইনাস কত প্লাস 3 তার হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এরপর দেখো আমরা যদি এখানটা হিসাব করি, দেখো তো কি হয়, এই যে 2√2 তার স্কোয়ার মাইনাস কত 3 তার স্কোয়ার, তাহলে 2√2 স্কোয়ার করলে আমরা কত হয়, দেখো এই 2√2 মানে স্কোয়ার মানে 2 দুইবার গুণ √2 গুণ √2, তাহলে এই 2 আর 2 গুণ করলে 4 হয়, এটা গুণ করলে কত হয় 2 হয়। তাহলে আমরা এখানে কি করতে পারি 4 দুগুণে কি করতে পারি 8 করতে পারি। তাহলে দেখো এখানে হচ্ছে কত 2√2 পাওয়ার স্কোয়ার করলে হয় 8 মাইনাস এই 3 স্কোয়ার করলে কত হয় 9 হয়, 8 মাইনাস কত হয় 9। এবার এই যে 2√2 তার স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে এখানে কত হয় দেখো এই 2√2 করলে আমরা পাচ্ছি হচ্ছে 8 আর এটা করলে কত পাবো 9, 8 প্লাস কত 9, তাহলে এখানে থাকে হচ্ছে -1 ইন্টু 8 আর 9 যোগ করলে কত হয় 17। তাহলে দেখো -1 এর সাথে 17 গুণ করলে কত হবে -17। এটাই হচ্ছে এই অঙ্কটির কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব 8p স্কোয়ার কিউ স্কোয়ার ইন্টু p⁴ প্লাস q⁴ ইকুয়াল -17, এটাই হচ্ছে অ্যান্সার।